আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। 50 টাকার টিকিট কেটে কোথায় গিয়ে সারাদিন কাটিয়ে আসলাম তারই একটা ভিডিও। এটা একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা গিয়েছিলাম 50 টাকা টিকিট কেটে জাতীয় চিড়িয়াখানায়। এটা হচ্ছে মিরপুরে, ঢাকা মিরপুরে। তার সামনে হচ্ছে অনেক খাবারের দোকান পাবেন। খাবার নিয়ে হচ্ছে ভিতরে ঢোকার আগে, আদারওয়াইজ আপনি ভিতর খাবার তেমন একটা পাবেন না, আর পেলেও অনেক টাকা বেশি দাম। তো এই যে আমরা ঢুকে পড়লাম। তো ঢুকতে ঢুকতে প্রথমে দেখতে পেলাম হচ্ছে অনেক পাখি, জীবন্ত পাখি। না জানি এখানে কি কি পাখি ছিল। তো এখানে ছিল হচ্ছে কানিবক, পানকৌড়ি, দেন হচ্ছে প্যালিক্যান, আরও অনেক জাতের পাখি এখানে ছিল। তো পাখি দেখতে দেখতে দেখলাম হঠাৎ করে দুজন মানুষ, মানে ওখানকার স্টাফ, তারা হচ্ছে এখানে হচ্ছে মাছ দিয়ে যাচ্ছিল। তো বড় বড় ক্যান ভরে ভরে নানা পদের মাছ, মানে পুঁটি, শিং, মাগুর, একদম তাজা মাছগুলো এখানে ছেড়ে যায়। যেগুলো ওগুলো হচ্ছে পাখিরা বসে বসে খাচ্ছিল। এরপর হচ্ছে দেখার পরে গেলাম আমরা সজারু দেখতে। তো এখানে সজারু কাটা, অনেক কাটা ছিল এর গায়ে। দেন গেলাম হচ্ছে বাঘ দেখতে। বাঘ দেখতে গিয়ে দেখি সিংহ মামা ঘুমাচ্ছে। সে আসার পর্যন্ত ঘুমিয়েছিল, আর এখানে হচ্ছে বাঘ মামা পায়চারি করছিল। তার পায়চারি দেখে একটু ভয় লাগছিল, তো ভাবলাম চলে যাই কালা ভাল্লুক দেখতে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানার একপাশে, যেখানে কালো ভাল্লুক ছিল। ইনিও হচ্ছে পায়চারি করছিল, মেবি তাদের অনেক ক্ষুধা লাগছিল, তারা এখনও খাবার পায়নি। আর এই এই যে সিংহ মামা, তারও হচ্ছে কোনো নড়াচড়া ছিল না, সে চুপচাপ বসে বসে শুধু দেখছিল। আর প্রচণ্ড গরমে হয়তো জলহস্তিগুলো সব পানিতে নেমে যাচ্ছিল এক এক করে। এরপর আমরা দেখলাম সাদা বক, এখানে আরও নানা রকমের বক ছিল। দেন হাঁটতে হাঁটতে চলে গেলাম সাদা গাধা দেখতে। ওই যে এতগুলা গাধা ছিল এখানে। এরপরে দেখলাম হচ্ছে কি একটা যেন ছিল। এরপর জিরাফ দেখলাম। এই জিরাফগুলো না সবগুলো একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, তাদের কোনো মুভমেন্ট ছিল না, শুধু জাবর কাটছিল। তো আমরা অনেকক্ষণ হচ্ছে জিরাফ দেখলাম। দেখার পর আর অনেকগুলো জিরাফ ছিল। আমি লাস্ট যখন গিয়েছিলাম তখন এত জিরাফ ছিল না, বাট এবার অনেক জিরাফ। আর জিরাফ দেখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর ওইখানে হচ্ছে বিভিন্ন চেঞ্জেস আসছে এখানে। এই আমটা পেয়েছিলাম হচ্ছে, কিনেছিলাম অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে দেখলাম অনেকগুলো জেব্রাও চুপচাপ দাঁড়িয়ে বসা ছিল, তাদের কোনো হচ্ছে রিয়াকশন ছিল না। এরপরে দেখলাম ঘোড়া, গাধা ঘোড়া একসাথে দেখলাম। এরপরে দেখলাম হায়না, হাতি, আরও নানা অনেক প্রজাতির হচ্ছে পশু পাখি দেখা হয়েছে, যার কোনো শেষ ছিল না আর কি। আর আমি হচ্ছে মোবাইল বের করতেও ভুলে গেছি। এই যে উট দেখিয়েছিলাম, উটকে আমি একটা পাতাও খাইয়েছি। এরপর এখানে হায়না ছিল, শকুন ছিল। বড় বড় খাঁচায় 2টা শকুন 2 পাশে রাখছে, আর 2 শকুন একসাথে বসে হচ্ছে গল্প করতেছিল। কোনো মানে হইলো? একসাথে রাখলেই পারতো। দেন কচ্ছপ দেখলাম। দেন আবার হাঁটলাম, হাঁটতে 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 চলে গেলাম হচ্ছে ভোঁদর দেখতে। ভোঁদর এখানে মাছ খাওয়ার চেষ্টা করছিল। এরপরে দেখলাম উট পাখি দেখার পরে হচ্ছে আবার যখন আসলাম বাঘের কাছে, সেখানে এসে দেখলাম যে বাঘ মামা একটা মাংস টুকরা নিয়ে বসেছিল চুপচাপ। এরপর ময়ূর দেখলাম। ময়ূর হচ্ছে পাখা মেলছিল না। তারপর সাদা ময়ূর দেখলাম, ওই যে পিছনে ছিল তারা সবাই। এরপর আমি অনেকক্ষণ বসে বসে তারপর দেখলাম একটুখানি ময়ূর হচ্ছে পাখা মেললো। কিন্তু ময়ূরের রং মানে এত সুন্দর, অপূর্ব, মাশাআল্লাহ, আল্লাহর যে সৃষ্টি কতটা সুন্দর তার কোনো শেষ নাই। আমি অপূর্ব চোখে হচ্ছে তাকিয়েছিলাম। এরপর সাপ দেখলাম, অজগর, ছোট অজগর, মাঝারি অজগর, তারপর হচ্ছে বড় অজগর। এরা অনেক বড় ছিল, বিশাল বড় অজগর ছিল এগুলো। অজগরগুলো একদম শুয়ে ছিল, তাদেরও মুভমেন্ট খুব কমই ছিল, কম করাই ভালো। এই যে আরও একটা বড় অজগর। এরপর আসলাম বানরপল্লীতে বানররা হচ্ছে একটু অঙ্গিভঙ্গি করছিল, কিন্তু তাদের মুভমেন্টও খুবই কম ছিল। এখানেও নানা প্রজাতির বানর ছিল। একটা বানর কি একটা নাম আমার ঠিক মনে নাই। তো খুব অ্যাডোরেবল লাগছিল তাদের দেখতে, যে মানে বাচ্চাটা শুয়েছিল আর একটা বানরের উপরে। এরপরে গেলাম হচ্ছে আবার সিংহ মামাকে দেখতে। গরমে সেও হচ্ছে ছায়া নিচে বসেছিল। দেন চিত্রা হরিণ দেখতে খুবই ভালো লাগছিল। আমরা চেষ্টা করছিলাম যে কিছু খাবার দেওয়ার, কিছু না পেয়ে আমরা হচ্ছে গাছের পাতা ছিঁড়ে সেটা খাওয়ানোর চেষ্টা করছিলাম। এরপর দেখলাম কুমির, এটা মরা না জাতা বলতে পারি না। তো এরপর আবার চিত্রা হরিণকে হচ্ছে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করলাম। প্রথমে নিচ্ছিল না, পরে অনেক কষ্টে ডাকাডাকির পরে এসে নিচ্ছে। এরপরে দেখলাম অনেক রকমের বক, পাখি, আর না জানি আর কত কী। তো 50 টাকা খরচ করে, মানে টিকিট 50 টাকা খরচ করে আর টুকিটাকি কিছু খাবার দিয়ে সারাটা দিন আপনি কাটিয়ে ফেলতে পারবেন। আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে যেতে পারবেন। এখানে মাত্র 50 টাকা খরচ করে আপনি এখানে আপনার সারাটা দিন একটা পিকনিক স্পটের মতো ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয় এটা টোটালি ওয়ার্থ ইট। আর এন্টারটেনমেন্টের কোনো কমতি হবে না, কারণ এখানে হচ্ছে শুদ্ধ খাবার পানির ব্যবস্থাও করা হয়েছে, আর সাথে হচ্ছে মসজিদের ব্যবস্থা আছে, নামাজ কালামও পড়তে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। কেমন লাগলো জানতে ভুলবেন না।